হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা জিকে জাংশন নতুন এই জিকে সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর পরীক্ষার মতো করে প্র্যাকটিস করছি। পরীক্ষার সেরা এমসিকিউ প্রস্তুতি আমরা নিচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর প্রত্যেকটা টপিকের উপর থেকেই রাখছি। আজকে সেট নাম্বার 4 করব। বিগত সেটগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং পিডিএফ গুলো আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আপকামিং ডাব্লিউবিপি কেপি সহ রেলওয়ে, এসএসসি এবং ডাব্লিউবিপিএসসির যে সমস্ত এক্সামগুলো রয়েছে, সামনে ডাব্লিউবিসিএসও আসতে চলেছে, তো সমস্ত পরীক্ষার জন্যই এই প্রশ্ন উত্তরগুলো খুবই ইম্পর্টেন্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকদিন ক্লাসগুলো দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে আমি পিডিএফ গুলো প্রোভাইড করে দিচ্ছি প্রত্যেকদিন সকাল 6টার দিকে। যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালন করা হয় কবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার, উত্তরগুলো মেলাতে থাকো, নিজেদের প্র্যাকটিসটা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরগুলো করবো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 17ই এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালন করা হয় এবং এবছরের থিম কি ছিল? দেখো, ডায়াগনোসিস ফার্স্ট স্টেপ টু কেয়ার। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপিসিএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সঞ্জয় খান্না। 3 নম্বর প্রশ্ন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরবর্তী ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? সঠিক উত্তর হবে মোসাদ। এবং ইসরায়েল ইরানের যুদ্ধ এখন হট টপিক, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, রোমান গফম্যান। 4 নম্বর প্রশ্ন, 2026 এফআইডিই ও ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট টাইটেল জিতলেন নিচের কোনজন? 2026 এফআইডিই ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতলেন নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর বৈশালী। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি কেপি এবং আবগারি পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে, থিওরি এবং কনসেপ্ট ক্লিয়ার ডেসক্রিপটিভ ক্লাসের মাধ্যমে। থিওরি ক্লাস হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে মক টেস্ট, প্রচুর প্রশ্নোত্তর করাচ্ছি, সাথে পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ এইচএসআর এ প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন বছর? সঠিক উত্তর হবে অপশন সি, 1928 সালে। কারা প্রতিষ্ঠা করেছিলেন? ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদ দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে এটি প্রতিষ্ঠা করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন সি, পুষ্যমিত্র। দেখো, একটু ডিটেলসে দেখবো। দেখো, শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ এই বংশের প্রতিষ্ঠা করেন। শুঙ্গদের রাজধানী ছিল পাটলিপুত্র এবং বিদিশা। আচ্ছা, যোগসূত্রের রচয়িতা মহর্ষি পতঞ্জলি, পতঞ্জলির নাম আমরা সকলে জানি। এই পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন এবং কালিদাসের বিখ্যাত রচনা মালবিকা অগ্নিমিত্রম, সেই নাটকের নায়ক কে ছিলেন? এই পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্র। ঠিক আছে, দেখো, মালবিকা এবং অগ্নিমিত্র এই দুজনের প্রেম কাহিনীর একটি নাটক।
এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, শেষ মৌর্য সম্রাটের নাম কি? তিনি হচ্ছেন বৃহদ্রথ। এটাও পরীক্ষায় প্রশ্ন আছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশী যুদ্ধ বা ব্যাটেল অফ পলাশী হয়েছিল? প্রশ্ন দেখবে, উত্তর করবে। জিকের পিছনে এত সময় ওয়েস্ট করে লাভ নেই, মানে প্রশ্ন দেখবে, উত্তর করবে। সঠিক উত্তর হবে অপশন সি, নদিয়া। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, উইলিয়াম জোহানসন। 9 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ নিচের কোনটি? তো অবশ্যই আমাদের দেশ ভারত। 2023 সালে চীনকেও টপকে গেছি আমরা এবং পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশে পরিণত হয়েছে। এবং যদি প্রশ্ন আসে আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে ভারত কত? 7th, সপ্তম পজিশনে রয়েছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, জেরোপ্যাথেলমিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? চারটি ভিটামিনের নাম রয়েছে এবং সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন এ এর অভাবে জেরোপ্যাথেলমিয়া রোগটি হয়ে থাকে। একটু ডিটেলস দেখবো, দেখো। আচ্ছা, এখানে একটু বলে রাখি, ভিটামিন এর রাসায়নিক নাম পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে রেটিনল। এবং ভিটামিন এর অভাবে আরেকটি রোগ হয়, সেটা হচ্ছে কি? রাতকানা। বাকি দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম বহুবার পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে স্কারভি অর্থাৎ মাড়ি থেকে রক্ত পড়ে। এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, যার অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগটি হয়ে থাকে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুপ্তার কে প্রকাশ করেছিলেন? তো রাষ্ট্রগুপ্তার কথাটির অর্থ কি? সত্যবাদী, দ্য ট্রুথ টেলার। এটি একটি অ্যাংলো গুজরাটি পত্রিকা ছিল এবং প্রকাশ কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দাদাভাই নওরোজি। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ডিডিটির পুরো নাম কি? ফুল ফর্ম কি ডিডিটির? খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, একদম বাছাই করা প্রশ্ন তো নিয়ে আসছি পরীক্ষার মতো। সঠিক উত্তর হবে অপশানে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন হয়ে যাবে ডিডিটির ফুল ফর্ম। এবং দেখো, সুইস রসায়নবিদ পল মুলার এই কীটনাশকের মানে গুণাবলী আবিষ্কার করেন। ডিডিটি কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় এবং যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এই কীটনাশক ব্যবহারের ফলে অনেক সাইড এফেক্ট দেখা যায়, যেমন পরিবেশের অনেক পাখি মারা যায় এবং অন্যান্য জীবও মারা যায়। অ্যাকচুয়ালি উপকার করতে গিয়ে ক্ষতিটা বেশি হয়, সেই জন্য ডিডিটিকে অনেক দেশে ব্যান করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন। এখান থেকে দেখো কিছু তথ্য দেখে নেবো। বলবান কি চালু করেছিলেন? সিজদা ও পাইবস। ওকে, ইলতুৎমিশ কি চালু করেছিলেন? বন্দেগানি, চেহেলগাম বা 40 চক্র, এছাড়া ইকতা প্রথা। ওকে, এবং আলাউদ্দিন খলজি সম্পর্কে কিছু তথ্য দেখবো। দেখো, তিনি সেনাবাহিনীর জন্য দাগ অর্থাৎ ঘোড়া চিহ্নিতকরণ এবং হুলিয়া অর্থাৎ সৈন্যদের চেহারার বর্ণনা প্রথা চালু করেন। আলাউদ্দিন খলজি তিনি একটা উপাধি নিয়েছিলেন, সিকিন্দার ইসানি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার এই উপাধি গ্রহণ করেছিলেন। এবং আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের প্রধান যে সেনাপতি ছিলেন তিনি হচ্ছেন মালিক কাফুর।
এবং এই মালিক কাফুরের একটা ডাক নাম রয়েছে, সেটা কি হাজার দিনারি। ওকে, এগুলো কিন্তু টুকটাক ইম্পর্টেন্ট তথ্য যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 14 নম্বর প্রশ্ন, সিটি অফ ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের শহর কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিশাখাপত্তনমকে। 15 নম্বর প্রশ্ন, উমাপতি ধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা লক্ষণ সেনের। দেখো, লক্ষণ সেনের যে পঞ্চরত্ন অর্থাৎ 5জন বিখ্যাত পণ্ডিত ছিলেন তারা কে কে? জয়দেব, ধৈ, উমাপতিধর, গোবর্ধন এবং শরণ। এর মধ্যে দেখো, জয়দেবের বিখ্যাত সংস্কৃত কাব্য গীত গোবিন্দ রচনা করেছিলেন এবং ধৈ পবনদূত কাব্যের রচয়িতা। 16 নম্বর প্রশ্ন, 1929 সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহরু ছিলেন 1929 সালের লাহোর অধিবেশনের সভাপতি। এবং এই অধিবেশনেই ভারতের জাতীয় কংগ্রেস প্রথমবার পূর্ণ স্বরাজ এর দাবি তোলে। ওকে, তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পূর্ণ স্বরাজ কোন অধিবেশনে নেওয়া হয়, সেটা হচ্ছে লাহোর অধিবেশন কত সালে হয়? 1929 সালে। এবং সেই জন্যই ঠিক তার পরের বছর 1930 সালে 26শে জানুয়ারি, ঠিক আছে, কি হয়? প্রথম স্বাধীনতা দিবস পালন হয় ভারতের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে। এবং সেই জন্যই পরবর্তীকালে 26শে জানুয়ারি দিনটাকেই ধার্য করা হয়েছিল কি জন্য? সংবিধানকে কার্যকর করার জন্য, এবং সেটা প্রজাতন্ত্র দিবস হিসাবে এখন বর্তমানে পরিচিত রয়েছে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়েদার ডে অর্থাৎ বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 23শে মার্চ। এটা ওয়েদার ডে না দিয়ে অন্যভাবে দেওয়া হয়ে থাকে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, মেটিওরোলজিক্যাল ডে। ওকে, দেখো তথ্য দেখবো। 21শে মার্চ কি? 21শে মার্চ হলো বিশ্ব বন দিবস। 22শে মার্চ কি? বিশ্ব জল দিবস। এবং 24শে মার্চ কি? বিশ্ব যক্ষা দিবস। 18 নম্বর প্রশ্ন, মিউটেশন তত্ত্বের জনক কে? সঠিক উত্তর হবে অপশন ডি, হুগো দা ভ্রিস হয়ে যাবে মিউটেশন তত্ত্বের জনক। 19 নম্বর প্রশ্ন দেখো, দেখো বেটন কাপ বা বেটন কাপ খেলার সঙ্গে যুক্ত নিচের কোন খেলাটি? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি, হকি খেলার সাথে যুক্ত রয়েছে বেটন কাপ। দেখো কিছু গুরুত্বপূর্ণ কাপ দেখে নেব। হকি কাপ কি কি রয়েছে? আগা খান কাপ, সুলতান আজলান শাহ কাপ। ফুটবল খেলার সাথে যুক্ত রয়েছে দুরান্ত কাপ, এবং এটা এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট। তারপর দেখো সন্তোষ ট্রফি এবং রোভার্স কাপ। ক্রিকেটের সাথে রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানি ট্রফি। এবং টেনিসের সাথে কি রয়েছে? ডেভিস কাপ, পুরুষদের আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট। 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এবং এই ফেস্টিভ্যাল কোথায় হয়? পুলিকট হ্রদে। দেখো, হর্নবিল উৎসব নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব। পোঙ্গাল তামিলনাড়ুর ফসল কাটার উৎসব। এবং ওনাম কেরালার ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব, এবং এর সাথে নৌকা বাইচও হয়ে থাকে।
21 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাংবাদিকতা এবং সাহিত্যের ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। 1917 সাল থেকে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কার প্রদান করে আসছে। 22 নম্বর প্রশ্ন, এশিয়ান হকি ফেডারেশন এর সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত? কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি, মালয়েশিয়াতে। মালয়েশিয়ার কোথায়, কোন শহরে? কুয়ালালামপুর। 23 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড সয়েল ডে বা বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5ই ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে পালন করা হয়ে থাকে। আর জাতীয় কৃষক দিবস সেটা হচ্ছে 23শে ডিসেম্বর। দেখতে পাচ্ছ 23শে ডিসেম্বর, এটি হচ্ছে কি জাতীয় কৃষক দিবস। কিসের জন্য? এই দিন হচ্ছে চৌধুরী চরণ সিং এর জন্মদিন। ওকে। আর 10ই ডিসেম্বর কি? বিশ্ব মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে। নেক্সট 24 নম্বর প্রশ্ন, কোন শাসক জিন্দাপীর বা লিভিং স্যান্ট উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ঔরঙ্গজেব। দেখো, ঔরঙ্গজেব আলমগীর উপাধিও ধারণ করেছিলেন। তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকার করায় তাকে হত্যা করেছিলেন। 1679 সালে তিনি পুনরায় অমুসলিমদের উপর জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। 25, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ বা মৃত্যু লাভ কোথায় ঘটেছিল? নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি, কুশীনগরে। কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই 483 খ্রিস্টপূর্বাব্দে কি ঘটেছিল? প্রথম বৌদ্ধ সংগতি হয়েছিল কার আমলে? অজাতশত্রুর আমলে। কোথায়? রাজগৃহতে। দেখো, আরো কিছু তথ্য দেখবো। নেপালের লুম্বিনীর শাক্য বংশে কি করেছিলেন জন্ম? গৌতম বুদ্ধের জন্ম। বিহারের বোধগয়ায় অশ্বত্থ গাছের নিচে নির্বাণ লাভ করেন প্রথম ধর্মপ্রচার। দেখো, উত্তরপ্রদেশের সারনাথে তিনি 5 জন শিষ্যের কাছে প্রথম ধর্মোপদেশ দেন এবং এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। আচ্ছা দেখো, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্টক এবং তার যে সারথি তার নাম ছিল কি চেন্না। 26, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কত স্তর রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 3টি স্তর রয়েছে। তো এই 3টি স্তরের যে সুপারিশ কে করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে এই সুপারিশ দেয় এবং সেই অনুযায়ী ত্রিস্তরীয় ব্যবস্থা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টি স্তরে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আসে। প্রথম প্রবর্তন হয় 1959 সালের রাজস্থানের নাগৌর জেলায়। এই জেলাটার নাম মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে। প্রথম এই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় এবং পরবর্তীকালে 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এবং 11তম তপশিল যুক্ত করা হয়, যেটি পঞ্চায়েতের সাথে সম্পর্কিত।
ওকে। 27 নম্বর প্রশ্ন, মার্কলি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, ভূমিকম্পের তীব্রতা। তো এখান থেকে তোমাদের কনফিউশন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, ভূমিকম্প মাপার যন্ত্র সেটা হবে কি? সিসমোগ্রাফ। ওকে। আচ্ছা, ভূমিকম্পের মাত্রার মাপার স্কেল সেটা হবে কি? রিক্টার স্কেল। আর তীব্রতা মানে হচ্ছে ইন্টেন্সিটি। ওকে। আর মাত্রা মানে হচ্ছে ম্যাগনিটিউড। দুটোর কিন্তু তফাৎ রয়েছে, এটা কিন্তু একটু দেখবে। মার্কলি স্কেলের সাথে ইন্টেন্সিটি মাপা হয় আর রিক্টার স্কেলের সাথে ম্যাগনিটিউড মাপা হয়। আচ্ছা, ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়ে থাকে, ফ্যাথোমিটারের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয়ে থাকে এবং অডিওমিটারের সাহায্যে শব্দের তীব্রতা বা প্রাবল্য মাপা হয়ে থাকে। 28, ন্যাশনাল ইউনিটি ডে বা জাতীয় একতা দিবস প্রতি বছর কার জন্মদিনে পালন করা হয়? ন্যাশনাল ইউনিটি ডে কবে? 31শে অক্টোবর। তো সঠিক উত্তর হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে। তাকে কি বলা হতো? ভারতের লৌহ মানব, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। 29, CaOH হোল্টু এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন সি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কি বলা হয় তাকে একে অন্য ভাষায়? কলিচুন, অর্থাৎ স্ল্যাক লাইন। 30 নম্বর প্রশ্ন, সাত্রিয়া ড্যান্স কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সত্রিয়া দেখতে পেয়ে থাকি আমরা অপশন বি, আসাম, আসামের শাস্ত্রীয় নৃত্য। 31 নম্বর প্রশ্ন, সৌরজগতের সব থেকে শীতলতম বা কোল্ডেস্ট প্ল্যানেট নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ইউরেনাস। অনেকেই তোমরা হয়তো নেপচুন উত্তর করেছো, কেননা নেপচুন সব থেকে দূরে, কিন্তু না, নেপচুন সব থেকে দূরে থাকা সত্ত্বেও ইউরেনাস সৌরজগতের সব থেকে শীতলতম কিন্তু কি গ্রহ। এবং ইউরেনাস উল্টো দিকে ঘোরে, উল্টো দিকে ঘোরে মানে প্রত্যেকটা গ্রহই কি হয় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু ইউরেনাস কি হয় পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। অর্থাৎ ইউরেনাসে যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে পশ্চিম দিকে সূর্য উঠছে আর পূর্ব দিকে সূর্য অস্ত যাচ্ছে। ওকে, পরীক্ষা এটাও আসে কোন গ্রহ উল্টো দিকে ঘোরে, সেটা হচ্ছে ইউরেনাস। আর একটা গ্রহ উল্টো দিকে ঘোরে, সেটা হচ্ছে শুক্র। সিমিলারলি। নেক্সট 32 নম্বর প্রশ্ন, শৈবাল সংক্রান্ত বিজ্ঞানসম্মত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ফাইকোলজি। ফাইকোলজি বলা হয় থাকে শৈবাল সংক্রান্ত বিজ্ঞানকে। দেখো, মাইকোলজি কি? ছত্রাক বা ফাঙ্গি সংক্রান্ত বিদ্যাকে মাইকোলজি বলা হয়। সাইটোলজি হচ্ছে কোষ সম্পর্কিত বিজ্ঞান। হিস্টোলজি এটা হচ্ছে কলা বা টিস্যু সংক্রান্ত চিকিৎসা বিদ্যা। এবং অর্নিথোলজি কি? পাখি বা বার্ড সম্পর্কিত বিজ্ঞানসম্মত পাঠ। এবং ভারতের বিখ্যাত অর্নিথোলজিস্ট বা পক্ষীবিদ কে ছিলেন? সেলিম আলী। 33,
আরবিআই এর প্রথম গভর্নর, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? মেনশন করে দেওয়া হয়েছে ভারতীয়। সঠিক উত্তর অপশন সি, সিডি দেশমুখ আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর। একটু ডিটেলসে দেখবো। দেখো, রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর যিনি ব্রিটিশদের তরফ থেকে ছিলেন, প্রথম গভর্নর, তিনি হলেন স্যার ওসবর্ন স্মিথ। দেখো, হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 1949 সালের 1 জানুয়ারি আরবিআই এর জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজেশন হয় এবং বর্তমানে সঞ্জয় মালহোত্রা হলেন আরবিআই এর বর্তমান গভর্নর। খুবই ইম্পর্টেন্ট তথ্য দেখলাম আরবিআই সম্পর্কে। 34, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিঙ্গিত। রিঙ্গিত হবে মালয়েশিয়ার মুদ্রা নাম। তারপর দেখো, রুপিয়াহা, এটা হচ্ছে কি ইন্দোনেশিয়ার মুদ্রা। রুপি আমাদের ইন্ডিয়ান এবং বাত হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা। 35 নম্বর প্রশ্ন, কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জুমেরা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, দুবাইতে। 36, কোন রাজ্যের গন্ড পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে? গন্ড হচ্ছে একটি উপজাতি সম্প্রদায়। তো এই গন্ড উপজাতি সম্প্রদায় কোথায় বসবাস করে? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ, এবং সেটি জিআই ট্যাগ পেয়েছে। দেখো, কারাং পেন্টিং, এটি হিমাচল প্রদেশের একটি বিখ্যাত চিত্রশৈলী। মধুবনী পেন্টিং, এটি বিহারের একটি অত্যন্ত বিখ্যাত শিল্প, খুবই ইম্পর্টেন্ট। পটচিত্র, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত ঐতিহ্যবাহী পটচিত্র। কালীঘাট পটচিত্র বিখ্যাত খুবই পশ্চিমবঙ্গের। এবং কলমকারি, অন্ধ্রপ্রদেশের হস্তশিল্প হচ্ছে কলমকারি একটি শিল্প। 37, ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত রয়েছে? ইমপিচমেন্ট হচ্ছে অপসারণ। কার অপসারণ? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অপসারণ। সঠিক উত্তর হবে অপশন বি, 61 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের অপসারণ পদ্ধতি। 38, হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 1932 সালে। এবং কে প্রতিষ্ঠা করেছিলেন? মহাত্মা গান্ধী। 39, নদীর কোন কার্যের ফলে ভি আকৃতির উপত্যকা এবং গিরিখাত গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ক্ষয় কার্যের ফলে। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, গান্ধীজির প্রথম গণ আন্দোলন বা মাস মুভমেন্ট কোনটি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, অসহযোগ আন্দোলন। কত সালে হয়েছিল? 1920 সালে। আর চম্পারণ সত্যাগ্রহ ছিল প্রথম সত্যাগ্রহ। কত সালে হয়? 1917 সালে। ওকে। আইন অমান্য আন্দোলন 1930 সালে। খেদা সত্যাগ্রহ 1918 সালে। তো যাই হোক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভোটের পরেই এক এক করে পরীক্ষাগুলো আসতে থাকবে, তো এখন থেকে প্রতিদিন প্রস্তুতি
নিতে থাকো, প্রতিদিন ক্লাসগুলো ফলো করে থাকো সকাল 7টা থেকে। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য সঠিক গাইডেন্স এবং জিকে ক্লাস পাবে। তো প্রত্যেকদিন ফলো করো, এবং আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে, ডাব্লিউপি কেপি আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর বা এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক তোমরা ক্লাস পাবে সম্পূর্ণ থিওরির মাধ্যমে, ডেসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ার করে। থিওরি ক্লাস হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে প্রচুর প্রশ্ন উত্তর মক টেস্টের মাধ্যমে সাথে অ্যানালাইজ করে দেওয়া হচ্ছে। ক্লাসের পিডিএফ স্টাডি মেটেরিয়াল নোটস পাচ্ছ। তো সিস্টেমেটিক ওয়েতে সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে, সঠিক গাইডেন্সের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ গুলো তোমরা টেলিগ্রামে পাবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, বা ডিসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকেও যুক্ত হয়ে যেতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।